দেখো তো দরজায় কে আসছে। এই সময় আবার কে আসলো? আরে ভাই, কেমন আছিস? কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমার এখানে কি দরকার? না ভাবি, একটু আসলাম আর কি আপনাদের বাড়ি বেড়াইতে। বেড়াতে আসিস, ভালো কথা। তো বাইরে দাঁড়িয়ে আসিস কেন? ভিতরাই যত সব। কি রে ব্রো, এখানে দাঁড়ায় আসিস কেন? ওইখানে যেয়ে বস। ও বসবো ভাই? ওই জায়গায় যে বসবো? আচ্ছা ঠিক আছে, বসতেছি। এই আবির, তোমার সমস্যাটা কি? তুমি ওকে সোফার উপর বসতে বললা কেন? কি বলতাছো তুমি এইসব? তুমি পাগল হয়ে গেছো? আমি আমার বাইকে মাটিতে বসাবো? ওর গায়ের অবস্থা দেখছো কি নোংরা, শরীর থেকে বাজে গন্ধ করে। তুমি ওকে সোফায় কেন বসতে দিছো? নিচে বসতে বলো। সোফার উপরে কি জন্য বসাইছি মানে? ওই আমার ভাই, ওই এতদিন পরে আমার বাসায় আসছে। আমি সোফাতে বসাবো না তো ওরা কোথায় বসাবো? আমি মাটিতে বসাবা কিনা বাইরে বের করে দেবে এটাকে আমি জানি, কিন্তু আমি আমার রুম নোংরা করতে দিব না। আরে তুমি এরকম ভাবে কথা বলতেছো কি জন্য? আমার ভাই এতদিন পরে আমার বাসায় আসছে, তুমি আজকে একটু ম্যানেজ করো না প্লিজ। আমিও তো ম্যানেজ করতে পারবো না। আমি তোমাকে যেটা বলছি এক্ষুনি তুমি ওইটা করো। ওকে সোফা থেকে নিচে বসতে বলো। অব্র ভাই আমার, তোর একটা কথা বলবো। কি হয়েছে ভাই? তুই এরকম করে কথা বলছিস কেন? না আসলে ভাই, এই সোফাটা অনেক দামি তো, তোর ভাবি না রাগ করতেছে। হ্যাঁ, সোফা তো দামি। সোফা কি কোনোদিন কম দামি হয় নাকি? কিন্তু ভাবি রাগ করতেছে কেন? না আসলে ভাই, তুই এত দূর থেকে গ্রাম থেকে জার্নি করে আসছস, তোর শরীরে এত ময়লা বইরে আছে, তোর ভাবি বলতেছে তুই একটু নিচে বসতে। ও আচ্ছা, ভাবি নিচে বসতে বলছে। আরে সমস্যা নেই, আমি তোরে তো এই কথাটাই বলতে চাচ্ছিলাম। এত দামি সোফার উপর আমরা বসলে হয় নাকি? আমরা কোনে গ্রামে থাকি, আমাদের তো নিচেই শোভা পাই। সমস্যা নেই ভাই, আমি নিচেই বসতেছি। তুই কোনো টেনশন করিস নে, আমি এখন নিচেই বসতেছি। এই যে ভাই, কি শান্তি। উফ, ওয়াশরুমের কি অবস্থা করে রাখছে। আবির, এই আবির, এদিকে আসো তো তুমি। কি হইছে? এত জোরে জোরে ডাকতাছো কেন? ওয়াশরুমের এই অবস্থা কেন? তুমি কি ওয়াশরুমে আসছিলা? কই না তো, আমি তো ওয়াশরুমে আসি নাই। বুঝতে পারছি, তোমার ছোট লোক ভাইয়ের কাজ এটা। জীবনে তো এরকম ওয়াশরুম দেখে নাই তো। না আসলে ওই তো গ্রামে থাকে, ওই তো এত কিছু বুঝে না। তুমি একটু ম্যানেজ করো না প্লিজ। ম্যানেজ করবো মানে? আমি কি এই বাসার চাকরানি? আমি কি ওয়াশরুম পরিষ্কার করব? তোমার যদি এতই ভাইয়ের জন্য দরদ থাকে তুমি নিজে পরিষ্কার করো বাথরুম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। আমি যেন আইসা দিকে 5 মিনিটের ভেতর ওয়াশরুম পরিষ্কার হয়ে গেছে, কথাটা যেন মনে থাকে। এ ব্রো, তুই কি করতেছস এইখানে? ভাই, এই পর্দাটা অনেক সুন্দর। এটা কি তুই ইংল্যান্ড থেকে আনিছিস নাকি? আরে দূর, এইসব বাদ দে তো। তুই ওয়াশরুমে গিয়ে কি করছস এগুলা? কেন ভাই, আমি কি করেছি? তুই ওয়াশরুমে গিয়ে কি করছস এগুলা? তুই জানোস এই কাহিনীটার জন্য তোর ভাবি আমার সাথে কত চিল্লাফাল্লা করছে? ভাই, এখন কি আমি বাথরুমেও যাইতে পারবো না? না যাইতে পারবি না কি জন্য? অবশ্যই যেতে পারবি, কিন্তু এটাই না, বাইরে আরেকটা ওয়াশরুম আছে, ওইটাই যাবি। আচ্ছা ঠিক আছে ভাই, তোদের যখন এতই সমস্যা হচ্ছে তাইলে আমি বাইরের বাথরুমেই যাবানে। দূর, সারাদিন টিভি দেখতে ভাল লাগে না, প্রচুর ক্ষুধা লেগেছে, কিছু খাইতে হবে। সারাদিন তো কিছুই খাইনি। ভাইয়ের কাছে গিয়ে দেখি খাবার দেয় নাকি। ভাই, একটা কথা বলবো? বলছি ভাই, আমার না খুব খিদে লেগেছে, কয়টা ভাত খাইতে দিবি? ও আচ্ছা, তোর খিদে লাগছে? আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি। এই শুনো না, আমার ভাইয়ের না অনেক ক্ষুধা লাগছে, তুমি ওর জন্য কিছু খাবার নিয়ে আসো না। শোনো, আমি ওর জন্য খাবার আনতে পারবো না। আমি কি এই বাসায় চাকর যে সবার জন্য রান্না করে রাখবো? আরে বাবা, সমস্যা কি? যে খাবার আছে ওই খাবার থেকে ওরে কিছু দাও না। আমি কি ওর জন্য রান্না করে রাখছি? আমি কি এই বাসার চাকর? তোমার যদি এতই দরদ থাকে তাহলে কিন্তু তুমিও ভাত পাবা না। আচ্ছা এত চিল্লাফাল্লা করো না, আমি ব্যাপারটা দেখতেছি। কই থেকে যে উটকো ঝামেলা আসে। ভাই তুই যা, বাইরে থেকে কিছু খাই, তোর ভাবি রাগারাগি করতেছে তো। হাই রে ভাই আমার, এতদিন পর তোর বাড়ি আসলাম, 2 মুঠো খাবারও জুটলো না। থাক ভাই, তোর টাকা লাগবে না, আর তোদের ভিতর আমি বোঝা হয়ে থাকছি নে। আমি বাড়ি চলে যাচ্ছি, আমার আশা ভুল হয়ে গিয়েছে। ভাবি, আমারে মাফ করে দিয়েন। ভাই তুইও আমারে মাফ করে দিস, আমি বাড়ি চলে যাচ্ছি।
তোদের এই বাসায় আমি আর কোনোদিন আসবো না। আইসে ভাইয়ের জন্য দরদ দেখাইতে, যাক গে, তাতে আমার কি।